সভ্যতা কাকে বলে, জ্ঞান বিজ্ঞান কাকে বলে তা কি আপনি জানেন? আপনি তো জানেন না, আপনি তো কিছুই জানেন না। কোনো একটা গন্তব্যে পৌঁছাতে হলে ওই গন্তব্যের ঠিকানা দরকার, তা কি আপনি জানেন? আপনি জানেন না। সভ্যতা কি করে আসলো তা কি আপনি জানেন? জানেন না। আপনি হচ্ছে একজন নেশাখোর, আপনি একজন লোভী, আপনি জান্নাতের সেই রসগোল্লা, জান্নাতের সেই হুর গেলেমান, হ্যাঁ, তাদের সাথে বাগবাগুম করবেন, সেই লোভে আপনি বেহুশ। অথচ সেগুলো পেতে হলে কি করতে হবে তাও আপনি জানেন না। কোরআনে কি আছে কলেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, উজু করলেই সমস্ত পাপ ধুয়ে ধুয়ে চলে যায়? আছে? হজ করলেই জান্নাত পাওয়া যাবে, বা মক্কা শরীফে আল্লাহ থাকেন, বা মসজিদে আল্লাহ থাকেন, অথবা মাজারে আল্লাহ থাকেন, এগুলো কি আছে? নাই। তার মানে আপনি পুরোপুরি একজন ধোঁকাবাজ। কোরআনে কি বলে? কোরআন বলছে যে হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, কর্মে কে উত্তম, ইবাদতে কে উত্তম সে কথা না, কর্মে কে উত্তম। আর জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুটো, যারা সেই অদৃশ্য সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে ভালো কাজ করবে তারা হচ্ছে জান্নাতি, তাদের জন্য আছে চরম সুখের স্থান। ভালো কাজ কি? ভালো কাজ যারা সারা জীবন কষ্ট করে করে অধ্যবসায় করে করে তারা মানুষের জন্য কিছু করে গেছে। মানুষের জন্য করে কি লাভ? আল্লাহ বলছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। ইসলাম ধর্ম যেমন বলে, ওই সনাতন ধর্ম সেই শান্তির কথা বলা আছে, ওম শান্তি। এ কথা আরও হাজার হাজার বছর আগে, আপনি জানেন না তো। আপনারা তো এই ধর্মগুলো জানতেই দেয় না আসলে বিষয়। আবার এই শান্তির কথা বৌদ্ধ ধর্মে আছে। বৌদ্ধ আর খ্রিস্ট সনাতন কেন বলা জানেন? পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম এইটা, এই জন্য আর কি। সেখানে বলা আছে জগতের সকল প্রাণী সুখী হোক, জগৎময় শান্তি বিরাজ করুক। এটা আছে কোথায়? ত্রিপিটকে। তো শান্তির কথা তো আরো হাজার বছর আগে আছে। আপনার ধর্মের শান্তি কিভাবে আসলো? তাই না বিষয়টা? আপনি অশান্তি করেন, আপনি মানুষকে ধোঁকা দেন, আপনি মানুষকে গরিব হইতে বলেন যে গরিব হয়ে থাকো তাড়াতাড়ি জান্নাতে, এগুলো ধোঁকাবাজি, চরম ধোঁকাবাজি। সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। সেই জ্ঞানের চর্চা করে করে মানুষ আজ উন্নতির চরম শিখরে উত্তীর্ণ হয়েছে। আর আপনি ধোঁকাবাজি ব্যবসা করে খাচ্ছেন। আপনার পরিণতি হবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিনতর। এত সহজ না, এত সহজ না। যেটা বলছিলাম যে গন্তব্যে পৌঁছতে হলে আপনাকে সেই গন্তব্যের ঠিকানা জানতে হবে, অথবা কারো সহযোগিতা করতে হবে। আজকের এই সভ্যতা এমনি এমনি আসে নাই। এই মানুষ বনে জঙ্গলে গুহায় বিভিন্ন জায়গা বিভিন্ন ন্যাক্কারজনক অবস্থায়, লাজুক অবস্থায় তারা জবরজমন করত। তারপরে তারা তাদের জ্ঞানকে কাজে লাগাইছে। জ্ঞান, এই সৃষ্টিকর্তা দিয়া জ্ঞানকে কাজে লাগাইছে কোন প্রসেসে, কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে, কোন ধারণায়, সেটাকে আপনাকে জানতে হবে। এবং পৃথিবীর যে সভ্যতাগুলো, যেমন অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, কেলেডীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সভ্যতা সম্বন্ধে আপনি ইতিহাস জানতে হবে। আপনি তো জানেনই না। আপনি জানেন তো না, বরং বিরোধিতা করেন। আপনি তো ধোঁকাবাজ, চরম ধোঁকাবাজ, বিশ্ব ধোঁকাবাজ। সৃষ্টিকর্তা এই পৃথিবীর যে বর্তমানে আমরা 900 কোটি মানুষ আছি, সবাইকে তিনি সমানভাবে ভালোবাসেন নিজের সন্তানের মতো, এবং সবাইরে তিনি আলো, বাতাস, আধার, আহার, সব ধরনের রসদ জোগাড় দিচ্ছে না? যদি ভুল হয় বলবেন, দিচ্ছে। তোর সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার মগজে। আপনি আবার মগজ ধোলাই করেন, নিজেকে সংশোধন করেন। সৃষ্টিকর্তার
এই জ্ঞান কাজে লাগায় মানুষ কী করছে? এই আগুনের আবিষ্কার করছে। সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানকে কাজে লাগায় মানুষ লিখনী পদ্ধতির আবিষ্কার করছে। সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানকে কাজে লাগায় মানুষ মোবাইল আবিষ্কার করছে। সৃষ্টিকর্তার দেয়া দিয়ে মানুষে কম্পিউটার আবিষ্কার করছে। সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞান দিয়ে মানুষে বিমান আবিষ্কার করছে। কিন্তু আপনি তো একটা সুইও আবিষ্কার করতে পারেন না। হ্যাঁ, ধোঁকাবাজি করেন, হ্যাঁ, মানুষকে উল্টো পাল্টা শিক্ষা দেন। আপনি কি লক্ষ্য করেন নাই যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে? দেখেন, এই যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের একটা আঙ্গুল যখন পানিতে ভিজাবেন কখনোই 5টা আঙ্গুল ভেজবে না। ভেজবে না। আবার যখন এই 5টা আঙ্গুল পানির মধ্যে ঢুকাবেন তখন একটা আঙ্গুল শুকনা থাকবে না। থাকবে? যে এই আঙ্গুলটা ছোটো শুকনো থাকা হয় না? এটা বিধান। সৃষ্টিকর্তার বিধানগুলো অলঙ্ঘনীয় এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি অনেক মহান। আমরা তাকে যতটা মনে করি তার চেয়ে তিনি মহান। আপনি কি জানেন যে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের এই পৃথিবীর মতো আরও 20 লক্ষ পৃথিবী আছে? জানেন না। অথচ এটা প্রত্যক্ষভাবে যারা মেশিন বানাইছে, কৃত্রিম উপগ্রহ ছেড়ে দিয়েছে, হ্যাঁ, স্যাটেলাইট পাঠাইছে, তারা জানে। আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এটা কীভাবে সম্ভব হয়েছে। আপনি তো জানেন না। আপনি খামখেয়ালি কথা বলেন, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। আপনার প্রতি কেমন হতে পারে? ভালো হবে না। ইহকালেও ভালো হবে না, পরকালেও ভালো হবে না। জ্ঞান মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, এই জ্ঞানের কারণে, এই ব্যবহারের কারণে মানুষের লাথিচল খায়, আর এই ব্যবহার করে মানুষ দুধ ভাত খায়। জানেন, এটা প্রবাদ, বাংলাদেশে একটা প্রবাদ। আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই। হ্যাঁ, আমরা বিজ্ঞান চর্চা করি। পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি আছে কারা? মিশরীয়রা। কিন্তু সেই মিশরীয়দের সাথে তো আপনার বিরোধিতা। আপনি তো ইতিহাস জানেনই না। মিশরীয়রা আজ থেকে প্রায় 7,500 আজ থেকে অর্থাৎ 5,000 খ্রিস্টপূর্বাব্দ আর বর্তমানে 2,500, তাহলে 7,500 বছর অথবা আরও 10-12,000 বা 16,000 বছর আগে তারা সভ্য জাতি ছিল। হ্যাঁ, তারা প্রথমে লিখন পদ্ধতির আবিষ্কার, জল ঘড়ির আবিষ্কার, বালু ঘড়ির আবিষ্কার, ঔষধ মেডিসিনের আবিষ্কার, তারপরে চাকার আবিষ্কার, হ্যাঁ, কাগজের আবিষ্কার, হ্যাঁ, জ্যামিতির আবিষ্কার, গণিত শাস্ত্র, সর্বগুণে গুণান্বিত একটা জাতি ছিল। অথচ আপনার কাছে ভালো না। কেন ভালো না? এই মিশরীয়রা ছিল পৃথিবীর প্রথম সভ্য জাতি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রথম সভ্য জাতি ছিল, এবং তারা তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করত। আপনি তো তাদের ব্যাপারে বাজে মন্তব্য করেন। এই মিশরীয়রা সৃষ্টিকর্তা সম্বন্ধে বিশ্বাস করত যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তো মিশরীয়রাও সৃষ্টিকর্তাকে ডাকত রা, অদৃশ্যের যিনি দেবতা তাকে। এবং তারা জিগরাত অর্থাৎ মসজিদে তারা কী করতো? সেই সৃষ্টিকর্তার আরাধনা করত, বলি দিত। হ্যাঁ, এবং সেখানে সেই 4 জন ফেরেশতা, তারপরে মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী সবই তো আছে। আপনি করেন ধোঁকাবাজি। কত ছোট কপাল আপনার, তাই না? যাক, তো এই মিশরীয়রা ছিল আরও হাজার হাজার বছর আগে সভ্য। তো এই মিশরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতো শিক্ষার জন্য। তো এই যে ইয়াকুব নবী অর্থাৎ ইউসুফ নবীর পিতা, ইউসুফ নবীর পিতা, উনি কোথা থেকে আসলেন? কেনান থেকে মিশরে আসলেন। আসার পরে উনি না আরও চারদিকে থেকে অনেক গরিব মানুষ, যেমন আমাদের বাংলাদেশে আছে যে আপনার রোহিঙ্গারা আসছে না, রোহিঙ্গারা আসছে। আবার অনেকে আছে কলোনি তৈরি করে, যেমন আটকে পড়া পাকিস্তানিরা, ওরাও কিন্তু ঝামেলা করে এদেশে। ওরা শিক্ষা দীক্ষা না করে, ব্যবসা বাণিজ্য না করে, দেখবেন যে
এই যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বলেন, পরে সৈয়দপুর বলেন, যেখানে যেখানে আর দেখবেন প্রকাশ্যে, আমি জানি, আমি বলো স্যার পুড়ে লাগবে, পুড়ে ছোটো ছোটো বাচ্চা মহিলা সবাই মিলে পুড়ে বিক্রি করে, গাঁজা বিক্রি করে, হেরোইন বিক্রি করে, বাবা বিক্রি করে, যত রকম অপকর্মের সাথে জড়িত আছে। এটা তাদের কে শিখালো? অথচ ঢাকার শহরে কাজের কোনো অভাব নাই, তাই না? তো যাই হোক, সে মিশরে এরকমটি চারিদিক থেকে কিছু নির্বোধ অজ্ঞানী মানুষ সেখানে এসে ভিড় করতো। তো মিশরের ফারাও রাজারা বলে ওদেরকে এখান থেকে বিতাড়িত করো, পরিবেশ দূষণ করতেছে, শহরটাকে নষ্ট করতেছে। এই তারা খারাপ হয়ে গেছে। দেখেন, এই জ্ঞানকে কাজে লাগাইয়া, এই জ্ঞান সৃষ্টি, এই জ্ঞান কিন্তু কারো বাপদাদার সম্পত্তি না, এটা হচ্ছে সৃষ্টিকর্তা দেয়া জ্ঞান। সৃষ্টিকর্তা দেয়া জ্ঞান প্রত্যেকের আছে, প্রত্যেকটা মাছের জ্ঞান আছে। কারণ কি জানেন, আমরা যখন মধুমতি নদীতে, যশোরের মধুমতি নদীতে নাম শুনছে, তাই না? মধুমতি নদী। তো যশোরের মধুমতি নদীতে যখন গোসল করতে যেতাম, তখন অ্যালেং মাছ আমাদের সামনে ঘোরাঘুরি করতো, এই ছুড়াছুড়ি করতো, হ্যাঁ। আর মানুষের শরীরের যে তেল, চর্বি, ঘাম, মৃত্যু কোষ, ওইগুলো তারা খেত। চারিদিকে খালি অ্যালেং। তারপরে চেলা মাছ, ওই যে কপালে টিপ, সাদা টিপ, চেলা, মানে শোল মাছ বা টাকি মাছের মতো চেলা মাছ বলে, ওই মাছগুলো সামনে আসতো। আমরা মাঝে মাঝে পিছন দিয়ে নিচ থেকে হাত দিয়ে চেলা মাছ ধরতাম, এইভাবে আর কি। তারপরে আপনার চিংড়ি মাছগুলো পেটে ভরা ডিম, চিংড়ি মাছের পেট ভরা ডিম, ওরা এইভাবে কিন্তু চলে না। চিংড়ি মাছগুলো এইভাবে কাত হয়ে ওই নদীর পাড়ে এইভাবে কোনো একটা শ্যাওলা, গুল্ম অথবা কোনো কাঠ অথবা মাটি অথবা ঘাস কোনো একটা আশ্রয় করে এইভাবে হেলা হয়ে থাকতো, পেট ভরা ডিম। আর গামছা দিয়ে যখন আমরা খেয়াও দিতাম, তার এরমতি একেবারে গামছা ভরে যেত, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত, মনে হচ্ছে যে আপনার আটা ময়দার মতো। এই চিংড়ি মাছের ডিমগুলো সোনের খেতে, সোন দিয়ে ঘর তৈরি, ওই সোনের খেতে যখন আমরা খেয়াও দিতাম, একসাথে 5-10 কেজি করে আটার মতো, সুজির মতো ওই আপনার চিংড়ি মাছের ডিম উঠতো। ওগুলো তো আমরা কিছু করতাম না, ডিমটা ছেড়ে দিতাম। বড় বড় চিংড়ি যেগুলো পেট ভরা ডিম, ওগুলো আমরা বদনায় করে রাখতাম, গোসল করে ঘর ফিরতাম। তারপরে আবার চিংড়ি মাছে কিন্তু পায়ে কামড় দেয়, জানেন তো? পায়ে এভাবে টুকটুক কামড় দেয়, ধরতে গেলে ষাটি দিয়ে লাভ দিয়ে চলে যায়। তার মানে কি, একটা চেলা মাছেরও জ্ঞান আছে, একটা এলাং মাছেরও জ্ঞান আছে, একটা তিতফুটিরও জ্ঞান আছে। তারপরে আপনার মধুমতি নদীতে এই যে পাট জাগ দিত, আজকে হচ্ছে আপনার 30 তারিখ, 30/7/2025, এই সময় পাট জাগ দেয়। তো পাট জাগ দিলে ওইখানে রুই মাছের বাচ্চা ঝাঁকে, তারপরে কালীবাউসের বাচ্চা, মৃগেলের বাচ্চা, হ্যাঁ, ওরা ঘুরতো এভাবে। পুঁটি মাছের বসে দিয়ে বড় বড় এবার রুই মাছ মারছি, একদিনে প্রায় 100-র মতো মাছ মারছি, 100। তাও দেখে 10 হাত পানির মধ্যে কাচের মতো স্বচ্ছ পানি ছিল, কত সুন্দর ছিল পৃথিবী। সেই স্বর্গের মতো সুন্দর পৃথিবীকে আমরা নরকের মতো করে ফেলছি, আমরা মানুষেরা, নির্বোধ মানুষেরা, মনে আছে? তো যা বলছিলাম যে এই জ্ঞান, মিশরীয়রা তাদের জ্ঞান কাজে লাগাইয়া আজকে উন্নতির চরম শিখরে তারা অবস্থান করছে, তাই না? তো তারপরে অন্য দিক থেকে যখন মানুষগুলো এখানে আসা শুরু করলো, তখন তাদেরকে বলে এখান থেকে বিদায় করো, তাই না? এই নিয়ে অনেক কাহিনী আছে। যাক, তো এই মিশরীয়রা ছিল খুবই সমৃদ্ধ উন্নত জাতি। তারা প্রথমে ওই প্যাপিরাস দিয়ে কাগজ আবিষ্কার করে, তারপরে কালির আবিষ্কার করে, তারপরে তাই না মেডিসিন, জানেন তো, এই যে মমি করে, যে মমিগুলো করা হয়েছে। তারপরে তারা মানে সুমেরীয় অঞ্চলের মানুষেরা এই আঠালো মাটিকে দিয়ে ব্লক অর্থাৎ অক্ষর, ইটের মতো করে অক্ষর তৈরি করে তারা সেখানে লিখে রাখতো। পৃথিবীর প্রথম যে লিখন পদ্ধতি সেটা হচ্ছে আক্কাডিয়ান ভাষায় লেখা, যে ফলকগুলো এখনও আছে, খুব যত্ন করে রাখা হয়েছে। এগুলো মানুষ জানে না, আপনি জানবে না। বিশ্ব সভ্যতা কিভাবে গড়ে উঠলো, কীভাবে মানুষ সভ্য হলো, কীভাবে মানুষ আবিষ্কার করলো, এগুলো আপনি জানবেন না। যাও,
তারপরে আস্তে 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 মানুষ যখন সভ্য হলো, মানুষ সেই যাযাবর জাতি যখন আগুনের ব্যবহার করা শিখলো, বিদ্যুতের ব্যবহার করা শিখলো, তাই না? তারপরে পায়ে হাঁটা বাদ দিয়ে চাকার আবিষ্কার শিখলো, চাকার আবিষ্কার বাদ দিয়ে পরে বাসে চলা শিখলো, বাস বাদ দিয়ে পরে প্লেন, হেলিকপ্টার চালানো শিখলো। এগুলো আপনি জানবেন না? আপনি তো জানেনই না। এ ব্যাপারে তো আপনার মধ্যে কোনো মানে কোনো বোধ শক্তি কাজ করে না, তাই না? তো এই সভ্যতা, বিশ্ব সভ্যতা সম্বন্ধে আপনাকে জানতে হবে। এজন্য বিশ্বের ইতিহাস আপনাকে জানতে হবে। তো জানেন না, শুধুমাত্র ওই যে জান্নাতি হুর আর গেলেমানের লোভে আপনি বেহুশ, অজ্ঞান। যাক, যেটা বলছিলাম যে জান্নাতে যেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতেই হবে। পৃথিবীর যে 4,500 ধর্মর সৃষ্টি হয়েছে, এই 4,500 ধর্মই মূলত বিশ্বাস থেকে সৃষ্টি, যে আমাদের অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। ক্লিয়ার? তো কোনো ধর্মকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে সনাতনীদের সাথে, হিন্দুদের সাথে। কিন্তু সেখানে তো ঈশ্বর একাধিক না, মিথ্যে কথা। সেখানে একজনই সৃষ্টিকর্তা। কারণ আমি তো বেদ পড়ছি, বেদ না, পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমি। তো সেখানে একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়, ব্রহ্মা একক দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি। এবং তিনি নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মদ্রহিত। এই কথাগুলো তো বোধে আছে। এমনকি গীতায়ও তাই। গীতায় যখন কুরুক্ষেত্র যুদ্ধ হলো 18 দিনে, তো অর্জুন শ্রীকৃষ্ণ বললেও আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তো বললো না, তাকে দেখা যায় না, তাকে চর্মচরে দেখা সম্ভব না। এটা আছে আপনার ভগবদ গীতার 11তম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। সৃষ্টিকর্তা জ্যোতিময়, তাহলে বেদেও ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, জন্মমৃত্যু রহিত, অশরীর। গীতায়ও সৃষ্টিকর্তা জ্যোতিময়, জন্মমৃত্যু রহিত। এবং কোরআনেও তাই বলতেছে, কোরআনেও বলতেছে ঈশ্বর জ্যোতিময়। এটা আছে আপনার সূরা হুদের সূরা হুদের না, সূরা হুদ না, সূরা নূরের 35 নম্বর আয়াতে। সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা আছে যে পানি দিয়ে সৃষ্টি, সেটা আছে। ঈশ্বর পানি পড়ছিলেন, তারপর সৃষ্টিকাজ শুরু করলেন। তো সৃষ্টিকর্তার রূপ সম্বন্ধে বলা হয়েছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে বলেন যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেনও নাই। তাহলে বেদে যা বলতেছে, ভগবত গীতায় যা বলতেছে, সেই কথাই তো তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল পরে আসছে। তাহলে সমস্যাটা কোথায়? আমি বলছি একবার যে সমস্যাটা এখানে, আপনার সমস্যাটা এখানে। আপনি জাতিকে ধোঁকা দিয়ে একেবারে ডাবায় রাখছেন। এই যে এখন ফিলিস্তিনে প্রতিদিন 100 করে শিশু, নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো মারা যাচ্ছে। ফেরেশতারা কি এগুলো দেখে না? আল্লাহ কি এগুলো দেখেন না? কিন্তু এর তো কর্মফল। এই যুদ্ধ, হায় হায়, এই ক্রুশেডের যুদ্ধ একটানা 300 বছর ধরে চলছে। ক্রুশেডের যুদ্ধ, খ্রিস্টান আর মুসলমানদের যুদ্ধ, কত কোটি কোটি লোক মারা গেছে। এই যুদ্ধ ছিল সেই 1450 বছর আগেও যুদ্ধ ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য যুদ্ধ করছেন, নিজে সরাসরি 27টা যুদ্ধ করছেন, তাই না? সেই সময়ও এই আরব থেকে ইহুদি, আরব থেকে খ্রিস্টান, আরব থেকে হানাফাইট, আরব থেকে প্যাগানদেরকে আপনারা বিতাড়িত করছেন। সেই পাপের প্রায়শ্চিত্ত আজকে ভোগ করতে হচ্ছে। এজন্য আমি বলবো, আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমরা বিশ্ব সভ্যতার ইতিহাস আমরা জানি, আর সৃষ্টিকর্তার যে জ্ঞান, এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাই। যেটা বলতেছিলাম যে দেখেন যে একটা চেলা মাছেরও জ্ঞান আছে, একটা পুঁটি মাছেরও জ্ঞান আছে, একটা খল্লা মাছ আছে না, বাটা মাছ, যেটা পানির উপর ভাসে টাকি মাছের মতো। এইটা মারার জন্য ফুলকুচি নিয়ে ঘন্টা পর ঘন্টা পিছনে ছুটছি। মানে যখন কোপ দেয়, লাভ দিয়ে মাছটা চলে যায়, বাটা মাছ। সেই ছোটোবেলার কথা, মধ্যমতি নদীতে, সেই স্মৃতিগুলো মনে পড়ে। কত চালাক একটা মাছ, কেঁচো, শামুক, তারপরে আটা মাছে খেয়ে চলে গেছে। সারাদিন বসি পাইছি,
হয়তো কোনো দিন 2টে মাছ পাইছি, 4টে মাছ পাইছি, কোনো দিন পাইও না, এরকম অবস্থা হয়েছে, তাই না? তো মাছরা কত চালাক, মেবি এনি কাইন্ডস অফ ফিশ, যে কোনো মাছ হতে পারে। তো পৃথিবীর প্রত্যেকটা মাছকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে না, দিয়েছে। এবং পৃথিবীর প্রত্যেকটা মাছের জন্য অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ছাড়া মাছ বাঁচতে পারে না। না জানলে জেনে নিয়েন যে পৃথিবীর কোনো মাছই অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। পৃথিবীর কোনো কীট পতঙ্গ, পোকা মাকড়, উল্লা ডেল্লা, মৌমাছি প্রজাতি, ফড়িং, মানে সরীসৃপ, গন্ডার, আনাকোন্ডা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আমরা মানুষেরাও এবং অন্যান্য প্রাণীরাও অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। তার মানে এই অক্সিজেন দিয়ে সৃষ্টিকর্তা প্রাণ সৃষ্টি করেন। আপনি কি কখনো একটু পরীক্ষা করছেন? কখনো ল্যাব তৈরি করছেন? না, এটা আপনি করেন নাই। আপনি তো নেশার ঘুরে বেহুশ, হ্যাঁ, ইবাদত করলেই জান্নাত পেয়ে যাবেন। ধোঁকাবাজ। ভালো কাজ এসে জান্নাতে যেতে হলে কন্ডিশন একটা, ভালো কাজ করতে হবে। ভালো কাজের বিকল্প নাই। ভালো কাজ কী জিনিস এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ। আর যদি বিবেক কাজ না করে তাহলে বুঝতে হবে আপনি ড্যামেজ হয়ে গেছেন, আপনাদের কোনো আর ভালো কাজ হবে না, কল্যাণ হবে না মানুষের। ভালো কাজ কি জানেন না? ভালো কাজ হচ্ছে একটা সুই আবিষ্কার করা, যে সুই দিয়ে মানুষের কাঁথা সেলাই করে আর ওই কাঁথাটা শীত নিবারণ করে, মানুষের জীবন রক্ষা হয়। ল্যাব তৈরি করা, কম্বল তৈরি করা, আপনি কি সেটা পারেন? আপনি সেটা পারেন না। একটা সেফটি বিন, তাও তো আপনি আবিষ্কার করতে পারেন না, অথচ আপনি বিশ্ব জয় করতে চান বাঁশের লাঠি দিয়ে। বোকা, আপনি বোকা এবং ধোঁকাবাজ। বোঝা গেছে? এই বিবেককে কাজে লাগাতে হবে। সভ্যতাকে জানতে হবে কীভাবে মানুষ সভ্যতা গড়ে তুলছে। এই সভ্যতা একদিনে তৈরি হয় নাই, একদিনে তৈরি হয় না এটা। আপনি কি জানেন যে আগেকার দিনে হাওয়াই দ্বীপ ছাড়া পৃথিবীর সব জায়গায় সাপ আছে। এই সাপের দংশনের কারণে লক্ষ লক্ষ লোক মারা যেত। কিন্তু যখন অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আবিষ্কার করা হয়েছে, অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আবিষ্কারের ফলে সেই থেকে আর ঠিকমতো ইঞ্জেকশন দিতে পারলে মানুষ মারা যায় না। আপনি কি জানেন এ ব্যাপারে? আপনি কি পারেন অ্যান্টিভেনাম ইঞ্জেকশন তৈরি করতে? পারেন না। আপনার অ্যান্টিভেনাম ইঞ্জেকশন তৈরি করার দরকার নেই। এই যে প্রসেস, যে পদ্ধতি, যে সিস্টেম, এটিকে আপনি জানেন না, অর্থাৎ আপনি বিজ্ঞান চর্চা করেন না। আপনি তো মূর্খ বাবা, মূর্খ, আপনি তো লোভী, আপনি তো নেশাখোর। আচ্ছা, কুকুরে কামড়াতো, শিয়ালে কামড়াতো, বিড়ালে এঁচড় মারতো, এভাবে আরও বন্য মেসোবাঘ, গেসোবাঘ, তারপরে ভাল্লুক, হায়না, হ্যাঁ, এর ধরনের অনেক জীবজন্তু আছে যারা কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়, তাই না? তো লুই পাস্তুর কী করলেন? তিনি অনেক সাধনা করে, তিনি অবশ্য তার একটা বন্ধু ছিল লুই পাস্তুরের, মানে তার এক বন্ধুর জন্য তিনি ওই মুরগির খামারে মড়ক এসে মুরগি মারা যায়, তার জন্য ওষুধ তৈরি করতে গেছিলো। তো ওই ওষুধটা যখন আবিষ্কার হলো, বন্ধু তাকে বাহাবা দিল। বাহাবা দেওয়ার কারণে তার মধ্যে একটা উৎসাহ তৈরি হলো। পরবর্তীতে সে আবার এই জলাতঙ্ক রোগের, অর্থাৎ শিয়াল কুকুরে কামড়ানোর ওষুধটা আবিষ্কার করে ফেলায়। এর লম্বা কাহিনী, সেখানে আমরা যাবো না। লুই পাস্তুর কাহিনী, জীবনী পড়লে এটা জানা যায়। যাই হোক, তিনি গরিবের সন্তান ছিল। সে মানুষের জন্য এমন এক কল্যাণমূলক কাজ করে গেছে, যার মাধ্যমে, অর্থাৎ জলাতঙ্ক টিকা দিলে পারে মানুষের আজকাল আর কি, কুকুরে কামড়ালে মানুষ মারা যায় না, শিয়ালে কামড়ালে মানুষ মারা যায় না, খাটাসে কামড় দিলে মানুষ মারা যায় না, হায়নায় কামড় দিলে মানুষ মারা যায় না, তারপরে ভাল্লুকে কামড় দিলে মানুষ মারা যায় না, তার মেসোবাঘ, বিড়ালে কামড় দিলে মানুষ মারা যায় না, সাপে কামড়ালে মানুষ সহজে মরে না, তাই না? শুধু এখানেই শেষ না। দেখেন যে এই যে টিটিনাস কিভাবে আপনার ঘোড়ার শরীরের ভিতরে বিষ প্রয়োগ করে সেটাকে নির্দিষ্ট সময় রেখে সেটা আবার বের করে এখান থেকে এই টিটিনাস আবিষ্কার করা হয়। কি আশ্চর্যজনক! এই টিটিনাস আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ বলে ভুল হবে, কোটি কোটি মানুষের জীবন রক্ষা পাচ্ছে। হ্যাঁ, একজন মা যখন গর্ভবতী হয় তখন তাকে আমরা একটা টিটিনাস ইঞ্জেকশন দিয়ে দিই। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় নির্দিষ্ট সময় পরে তাকে আমরা টিটিনাস ইঞ্জেকশন দিয়ে দিই। কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, কারণ টিটিনাস এক প্রকার জীবাণু, এই টিটিনাসের আক্রমণের কারণে মানুষ কিন্তু বেশি বাঁচে না, ঝাঁকুনি হয়ে খিঁচুনি হয়ে সে মারা যায়। তো অ্যাক্সিডেন্ট করলে পরে ওই রক্তের সাথে আপনার টিটিনাসের জীবাণু, যেমন গরুর পায়খানায় এই টিটিনাস আছে,
তো এটার আক্রমণের ফলে মানুষ মারা যায়, বা অন্যান্য প্রাণীতে বা জীবজন্তু মাটিতেও টিটেনাস আছে। তো এই 24 ঘন্টার মধ্যে এই টিটেনাসের ইনজেকশন দিতে হয়, আর একবার দিলে পরে অন্তত 6 মাস ধরে কাজ করে। জানেন আপনি এগুলো? আপনি তো জানেন না, আপনি তো বিজ্ঞানকে ঘৃণা করেন, পছন্দ করেন না, দেখতে নাই তার চলন বেকা। আপনি তো কি বলবো, কি দিয়ে বুঝবো? আয়না দেখছেন না? আয়না, আমার ঘরে আয়না আছে, এই যে আয়না দেখেন, এই যে আয়না দেখা যায়, এই যে আয়না, এই যে আয়না, আয়না, এই যে আয়না, আয়না। এখন এই আয়নার দিকে যদি আপনি বাঁকাভাবে তাকান, আয়নাও কিন্তু আপনার দিকে সমানভাবে বাঁকাভাবে তাকাবে। আপনি যদি আয়নার দিকে তাকায় হাসি দেন তো দেখেন আয়নাও কিন্তু আপনার দিকে হাসবে। আয়নার দিকে যদি আপনি রাগ করে তাকান, তাহলে আয়নাও আপনার বিপরীত দিকে সেম টু সেম। ওই যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আয়নাও কাজ করবে, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। এখন আপনি তো বিজ্ঞানকে পছন্দ করেন না, আপনি তো বিজ্ঞানের বিরুদ্ধে, আপনি ধ্বংস হয়ে যাবেন, নিশ্চিত ধ্বংস হয়ে যাবেন। আসুন, এই জ্ঞান তো সৃষ্টিকর্তার দেন জ্ঞানে বাবা, এত সময় কী বললাম আমি? সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞানকে কাজে লাগানোর নাম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই মাধ্যমে অর্জিত জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। ক্লিয়ার? তো এই কীভাবে মানুষ সেই বনে জঙ্গলে গুহায় বসবাস করা মানুষ ধাপে 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 হাজার বছরের পরিক্রমায় আজকে এই সভ্যতার চরম শিখরে আহরণ করলো। কিভাবে সৌদি আরবের এই যে সমস্ত মরু ডাকাত, যাদের কাজ ছিল লুটপাট করে খাওয়া, দ্বিতীয় কোনো কাজ ছিল না, হ্যাঁ, তারা ছিল অসভ্য বব্বর, তারা এসির মধ্যে ঘুমায়, এসির মধ্যে খায়, এসির মধ্যেও থাকে, এসি গাড়িতে চলে, হ্যাঁ, কীভাবে সম্ভব হয়েছে? এই আরবদের তেল তুলে দেয় কারা? আরবরা। সেই তেল তোলার মতো ব্রেন, সেই তেল তোলার মতো জ্ঞান তাদের নাই। নাই বললে ভুল হবে, আছে, কিন্তু তারা সেটা কাজে লাগায় না। 1932 সালে নাইকো কোম্পানি প্রথম এই সৌদি আরবের তেল উত্তোলনের কাছে, সরি নাইকো না, নাইকোরা 34 সালে তেল শুরু করে। তো তার 2 বছর আগে একটা কোম্পানি আসে, আসার পরে চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে চলে যায়। পরে নাইকো কোম্পানি এই 1934 সালে এই তেল উত্তোলন করা শুরু করে। এই তেল উত্তোলন করা শুরু করার ফলে এই আরবদের ভাগ্য খুলে যায়। একদিকে স্বর্ণ, দ্বিতীয় দিকে হজের টাকা, হজ, ওই যে যারা যায় হজের কমিশন, হজের টাকা, আর আছে এই তেলের টাকা। ফাও ফাও খাইয়া তারা ঘুমায় আর গুঁড়োগুড়ি করে, হ্যাঁ। আর কিছু গোপন কথা আছে, বলবো না। ওরা কী করে জানেন? ওরা সেক্সটাকে ভীষণ পছন্দ করে। যদি কোনো কাজের বেটি থাকে তাহলে দেখবেন যে হ্যাঁ, মাশাল্লাহ, আমাদের বাংলাদেশ থেকে প্রায় কত 1 লাখ 2 লাখ 3 লাখ নারী সেখানে গেছিলো গৃহকর্মী। এর অধিকাংশই পেটে বাচ্চা নিয়ে এসে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এখন তোলে বাচ্চা নিয়ে এসে, একথা আপনি জানেন কামাইলে, আপনি পত্রিকা খুলে দেখেন, মিডিয়া খুলে দেখেন। কিন্তু তারা তো আমাদের দুলোভাই, এই জন্য এই সমস্ত কথা আমরা বলি না। যদি আমাদের ঘরের মধ্যে এসে কাম করে যায় তাহলে বলা যাবে না, বললে পরে চাকরি থাকবে না, এই দান খয়রাত বন্ধ হয়ে যাবে। সৌদি থেকে যে প্রতি বছর যে কোটি কোটি টাকা আসে, আমাদের মসজিদ তৈরি করে দেয়, আমাদের মাদ্রাসা তৈরি করে দেয়, তাই না? এইগুলো ছাতি টুপি পাগড়ি কত কিছু কিনে দেয়, সব স্বার্থের পাগল। আপনি কালকে থেকে ঘোষণা করেন যে জান্নাত টিকিট শেষ, নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। রাবেয়া বসরি একবার ওই নিয়ে দৌড়চ্ছিল, একটা বালতিতে করে পানি আর একটা আগুন নিয়ে ছুটছিল। তখন লোকে জিজ্ঞেস করলো, রাবেয়া তুমি ছুটতেছো কেন? যে আমি আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেবো আর পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেবো, কারণ মানুষ বড় লোভী, বড় স্বার্থপর, বড় বেঈমান। তারা সৃষ্টিকর্তার কথা গবেষণা না করে তারা ওই জান্নাতের লোভে ছোটে। অথচ কোরআনে বলা হয়েছে যে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো এবং আমার এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এটা কিন্তু কোরআনের আয়াত, সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এভাবে মোট কয়টা 44টা আয়াত আছে চিন্তা গবেষণার।
তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলজল করো তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান মেঘ এবং সূর্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে পরিভ্রমণ, এরা যে পরিক্রমা করে ভ্রমণ করে, এদের মধ্যে নির্দেশন রয়েছে কাদের জন্য? জ্ঞানীদের জন্য। কোরআন শরীফ কাদের জন্য? জ্ঞানীদের জন্য। দেখবেন যে এই কথা কিন্তু প্রায় শোনা যায় যে ওই জাপানিরা কোরআন শরীফ রিসার্চ করে এইটা আবিষ্কার করছে, ওই আমেরিকানরা কোরআন শরীফ রিসার্চ করে এইটা আবিষ্কার করছে, আর ব্রিটিশরা কোরআন শরীফ আবিষ্কার করে এইটা আবিষ্কার করছে। তুমি কি আবিষ্কার করছো? তুমি আবিষ্কার করছো কচু। হ্যাঁ, কচু। খালি মারামারি, হিংসা। এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে। হিংসা, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে। হ্যাঁ, যারা যে যত বড় মূর্খ, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। হ্যাঁ রে বোকা, ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে তবেই জান্নাত। আসুন আমরা ভালো কাজ করি। ভিডিও বড় হয়ে যাচ্ছে, 30 মিনিট 31 মিনিট হয়ে গেছে। আজকে আর না, আমার সাথে থাকলে মজার মজার কথা শুনতে পারবেন, কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি নিরপেক্ষভাবে কথা বলি। ঠিক আছে? পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা স্বর্গের চেয়ে সুন্দর। স্বর্গের চেয়ে সুন্দর বললেন কেন? আপনি কিংবা আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের ছিল 5 লক্ষ ডিম্ব। তো এই 5 লক্ষ ডিম্ব কি মা কি 5 লক্ষ বাচ্চা দিতে পারে? পারে না। সেখান থেকে 1টা 2টে 5টা 10টা 20টির বেশি বাচ্চা মা দিতে পারে না। কত বড় সৌভাগ্য যে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। আর পিতার যে প্রস্রাবের থলি, পিতার যে প্রস্রাবের থলি, পিতার প্রস্রাবের থলির 2 পাশে 2টো থলি থাকে, তাকে বলা হয় মেডিকেলের ভাষায়, মেডিকেলের ভাষায়, ডাক্তারের ভাষায় বলা হয় সেমিলার ভেসিকল, তাকে বলা হয় বীর্যথলি। 95% অর্থাৎ 95% থাকে বীর্য। এই বীর্যে কিন্তু সন্তান উৎপাদন হয় না। অন্ডকোষে, পুরুষের অন্ডকোষের ভিতরে শাক খাত আছে, আপনার ছাকনি আছে, ওখানে কিডনির মতো, ওইখানে ডাইসে বীজ তৈরি হয়। ওই বীজ থেকে মানুষ তৈরি হয়। দেখেন যে সৃষ্টিকর্তা তিনি এই বীজ, পৃথিবীতে বীজ তৈরি করতেছে, আবার এই বীজটা মায়ের জরাউতে অর্থাৎ জমিনে স্থাপন করতেছে অদৃশ্য সেক্সের মাধ্যমে, পরস্পরের আকর্ষণের মাধ্যমে। হ্যাঁ, তো সেখানে প্রায় 40 কোটি 50 কোটি 60 কোটি শুক্রকীট থাকে। তো সেখান থেকে এই পৃথিবীতে আসতে পারাটা বড়ই সৌভাগ্যের ব্যাপার। হাসিনা কিসের হাসিনা? হাসিনা সিম্পল একজন মানুষ। সে 18 কোটি মানুষ তাকে ভোট দেয় না, তাই না? সেখান থেকে হয়তো 50% বা 55% লোকে ভোট দিয়েছে, তাই তো? অথবা দেয় নাই, যাক, তারপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছে। আর আমরা তো কোথায় 18 কোটি আর কোথায় 60 কোটি 50 কোটি থেকে আমরা নির্বাচিত পৃথিবীতে আসছি। তাহলে পৃথিবীতে আসাটা সৌভাগ্যের বিষয় না? নাই, সৌভাগ্যের বিষয়। পৃথিবীটা অনেক সুন্দর, ঠিক আছে? কিন্তু এই মানব জন্মটা যদি আপনি হেলায় নষ্ট করে ফেলেন, তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা, এটা আপনার বোকামি, এটা আপনার কি দুর্বলতা। আসুন আমরা জ্ঞানকে কাজে লাগাই। আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যারা নির্বোধ তাদের জন্য কিছু কথা বলা দরকার, নইলে আবার তারা মাইন্ড করবে। সৃষ্টিকর্তা বলতেছে মানুষ ছিল একই জাতি, একই উম্মতভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা হতো না? সকল মানুষ একই আদমের সন্তান। হ্যাঁ, এবং প্রত্যেকটা জাতির জন্য আছে আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষা। হ্যাঁ, আল্লাহ বলতেছে এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো জাতি না যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করে নিই। এটা আছে সূরা বাকারার 4 নম্বর আয়াতে। এবং সূরা বাকারার 52 নম্বর আয়াতে বলেছে যে ইহুদি খ্রিস্টান অগ্নি উপাসক যেই হোক, সে যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে এক আল্লাহর আরাধনা করে, তার জন্য আছে পরম সুখের স্থান জান্নাত। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তো জান্নাতে যাবে, কিন্তু এক শ্রেণীর নির্বোধ আছে, এরা ধোঁকা দেয় মানুষকে। তারা বলে যে একটা মতো জাতি জান্নাতে যাবে। মিথ্যে কথা, এটা কোরআন বিরুদ্ধ কথা। যাক বন্ধুরা, অনেক কথা বললাম, ভুল তো হতেই পারে, একটু আরিজুম্যান, ভুল করা মানুষের স্বভাব। ভুল হলে ক্ষমা করবেন, আর পরামর্শ দেবেন, পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।